আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা তো ওই মনিব আমাদেরকে বলেছেন, ওই রব আমাদেরকে বলেছেন তুমি ভালো আমল কি আমার কাছে নিয়ে আসতে পারো, আমি দেখব। বান্দা আমি দেখব ভালো আমলটা কি নিয়ে আসতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেকগুলা পথ বাতলে দিয়েছেন, যেই পথ ধরলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে অনেক দুঃখ, অনেক ধরনের বেদনা ব্যথা থাকবে, আমাদের জীবনে কষ্ট থাকবে, সুখ তাপ হানা থাকবে, তবুও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া যাবে না। যার জীবনে কোনো দুঃখ নাই, যার জীবনে কষ্ট নাই, ওই ব্যক্তির উপর আল্লাহর কোনো রহমত নাই। ঠিক কিনা বলেন? গভীর রাত, সমস্ত পশু পাখিগুলো ঘুমিয়ে গিয়েছে। এক দম্পতি খাটের মধ্যে ঘুমিয়ে আছে, স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে। টাকা পয়সার কোনো অভাব নাই। রাসূলের জামানার এক সাহাবী এবং সাহাবিয়ার কথা বলছি। টাকা পয়সার কোনো অভাব নাই। গভীর রাতে ঘুম ভেঙে গেছে। চাকর নৌকার অভাব নাই, জমি জিরাত অভাব নাই। গভীর রাতে ঘুম যখন ভেঙে গেছে, তখন ওই ব্যক্তি তার স্ত্রীকে ডেকে বলছেন, ওগো আমার স্ত্রী, ওগো আমার স্ত্রী, আমার তো পিপাসায় বুকের ছাতি ফেলে যাচ্ছে, আমাকে একটু পানি খাওয়াবেনি, একটু পানি খাও আমাকে। স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্বামীর জন্য পানির ব্যবস্থা করলেন। স্বামী পানি পান করলেন, আত্মা ঠান্ডা হয়ে গেল, বুকের ছাতি ঠান্ডা হয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল। স্ত্রীকে বলে, ওগো আমার স্ত্রী, তুমি একটু পানি পান করায়া আমাকে ঠান্ডা করে দিয়েছো, আমার মন শান্ত করে দিয়েছো। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার কাছে কি চাও বলো। আমার কোনো কিছুর অভাব নাই, আমার দুঃখ কষ্ট বলতে কিছু নাই, আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব আছে, চাকর নকর সব আছে, যা চাও তুমি আমার কাছে কি চাও বলো, আমি ব্যবস্থা করে দেবো, আনার ব্যবস্থা করব। স্ত্রী বলে যে কথা যেন ঠিক থাকে, আপনি যা চাইছি তাই দিবেন এটা বলছেন, আমি যা চাইবো তাই দিব এটা বলছেন। বলে হ্যাঁ দিব, তুমি একবার চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। এই জন্য স্বামী ওয়াদা করলো। বলে ঠিক আছে, আমি ওয়াদা করলাম। স্ত্রী বলে, শোনেন ওগো আমার স্বামী, আমি আপনার কাছে চাই আপনি আমাকে এই মুহূর্তে তালাক দিয়ে দেন, এই মুহূর্তে তালাক দিয়ে দেন। বলে নাউজুবিল্লাহ, তালাক, এই মুহূর্তে তালাক। হঠাৎ করে যখন নাকি তালাকের কথা শুনছে, স্বামী যেন আসমান থেকে পড়ছে, হায় হায়, এত সুন্দর সুখের সংসার আমাদের, এত শান্তির সংসার। স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, আপনি না ওয়াদা করেছেন আপনি যা চাইবো আপনি তাই আমাকে দিবেন, আপনি ওয়াদা করেছেন, ওয়াদা পূরণ করেন। ওয়াদা খেলাপ করা তো মুনাফিকি। রাসূল বলেছেন, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা ওয়াদা আখলাফা, ইজা তুমিনা খানা। মুনাফিকের লক্ষণ হলো এই তিনটার মধ্যে একটা হলো ইজা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাপ করে, ওই ব্যক্তিকে মুনাফিক বলা হয়। আপনি মুনাফিকের কাতারে যাবেন না, যাবেন না। ওগো আমার স্বামী, আপনি দয়া করে যা চাইছি তাই আপনি আমাকে দিবেন, সুতরাং আপনি আমাকে তালাক দিয়ে দেন। অনেকক্ষণ চলে গেল এইভাবে। এক পর্যায়ে বললেন যে, ওগো আমার স্ত্রী, শোনো শোনো, যেহেতু আমরা সমাধান করতে পারছি না, আমাদের তো একজন মুরব্বী আছে, আমাদের নবীজি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পেয়ারা নবী, আমাদের পেয়ারা নবীর কাছে আমরা যাব। আল্লাহ রাসূল যদি আমাদেরকে বলেন যে যেই সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য। আল্লাহ রাসূলের সিদ্ধান্ত কেউ অমান্য করতে পারে না। সুতরাং ওই স্বামী বলতেছেন, শোনো, আমরা আল্লাহ রাসূলের দরবারে যাই, রাসূল যে সিদ্ধান্ত দেন, যে রায় দেন, সেই রায় আমরা মানব। ঠিক কিনা বলেন? তো ওই মহিলা বলে, ঠিক আছে চলেন। গভীর রাত রাসূলের দরবারে যাবেন, ফজরের পরে রাসূলের কাছে নালিশ দিবেন। অনেক রাত্রের বেলা দুইজনে রওনা করেছেন, আল্লাহ রাসূলের দরবারে যাবেন। পথিমধ্যে হঠাৎ করে স্বামী হোঁচট খেয়ে উপর হয়ে পড়ে যান, অনেক ব্যথা পান, পা ফেটে, পায়ের আঙ্গুল ফেটে রক্ত বেরোনো শুরু হয়, ফিনকি দিয়া রক্ত বেরোয়। স্ত্রী তার স্বামীকে ধরে পাওটা চেপে ধরে তার কাপড়ের আঁচল দিয়ে পায়ের ওই অংশটা বেঁধে দেন, রক্ত থেমে যায়। স্বামী বলে, চলো, উঠে চলো, রাসূলের দরবারে যাব। স্বামীর মনের মধ্যে একটা জিদ আছে, বলে চলো রাসূলের দরবারে, তুমি যেতে চাও চলো যাই। স্ত্রী বলে, না ওগো আমার স্বামী, আমার রাসূলের দরবারে আর যেতে হবে না, চলেন আমরা বাড়িতে ফিরে যাই। বলে, না, তুমি না বলেছো রাসূলের দরবারে যেতে হবে, ফয়সালা করতে হবে, তুমি তালাক চাও। স্ত্রী বলেন, ওগো আমার স্বামী,
আমি আল্লাহ রব্বুল আলামিনের এক বান্দি, আপনি এক বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে আমাকে মিলিয়ে দিয়েছেন। অনেকদিন সংসার করেছি, সংসারে অভাব অনটন বলতে কিছুই পাই নাই। আজকে আপনার যে অবস্থা হইল, এই অবস্থা হওয়ার পরে আমি রাসূলের দরবারে যাইতে চাই না। আপনি আমাকে বাড়িতে নিয়ে চলেন, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। ওগো আমার স্বামী, আপনি চলেন, বাড়িতে চলেন, বাড়িতে চলেন। ওই স্বামী বলে, কি হয়েছে তোমার, হঠাৎ করে তোমার মত পরিবর্তন করার কারণটা কি? স্ত্রী বলো, গো আমার স্বামী, আল্লাহর রাসূলের কাছে আমরা শুনেছি যেই সংসারে অশান্তি নাই, যেই সংসারে দুঃখ নাই, যেই সংসারে কষ্ট নাই, ওই সংসারে আল্লাহর রহমত নাই। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি লক্ষ গুণ আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মনে রেখেছেন, আমাদেরকে দুঃখ কষ্টের মধ্যে নিবেদিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কোনো কষ্ট দিলে, কোনো বিপদ আসলে, তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে কষ্ট দেন, তাহলে সেই বান্দার সাথে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলার ওই বান্দি বলতেছেন, আমি মনে করেছিলাম কোনো কষ্ট যেহেতু জীবনে হয় নাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন না। আপনার সংসারে কি জন্য আমি থাকবো? আমি এমন একজনের সংসারে যাব যেই সংসারে কষ্ট আছে, আনন্দ আছে, বেদনা আছে, সব আছে। ওই সংসারে যাব, আপনার সংসার আমি করব না, এটা ভেবেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, শোনো শোনো, দুনিয়াতে যতদিন আছো ততদিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অ্যাঙ্গেলে পরীক্ষা করবেন, পরীক্ষা নেবেন। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Oh my dear brother, I want to say, Rasulullah sallallahu alaihi wasallam says to us, Allah loves two drops, a drop of tear, a drop of blood in his way. আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুইটি ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় রে। ওরে উম্মত, শুনে রাখ রে, শুনে রাখ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ফোঁটা তোর পছন্দ করে। একটা হলো যখন নাকি গভীর রাতে, তোমার গভীর রাতে ঘুম ভেঙে গেছে, ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে দুই ফোঁটা চোখের পানি তুমি ফেলাও। এক ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে যে ব্যক্তি নাকি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিবে রে, যেই ব্যক্তি তার এই তাজা খুনটা, বুকের তাজা খুন ঢেলে দিবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। গভীর রাত, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে। আপনি ঘুম ভেঙে গেছে, আপনাকে একটা পদ্ধতি বলি। এখন তো অনেক বড় রাত, শীতের বেলা যদি ঘুম ভেঙে যায়, তাহলে আপনি কি করবেন জানেন? দেখেন, ফজরের 2 ঘন্টা আছে, 1 ঘন্টা আছে। আপনি ঘুমাবেন না, দয়া করে পেশাব পায়খানা করে ওযু করবেন। ওযু করে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ হলেও পড়বেন। পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত দুখানা তুলবেন। রব্বুল আলামিন, মাবুদ, সমস্ত পাখিগুলো ঘুমিয়ে গিয়েছে, সমস্ত পশুগুলো ঘুমিয়ে গিয়েছে, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে। আমি কত বড় পাপী, কত বড় নরাধম। তুমি জানো কত গুনাহ করেছি, তুমি জানো কত গুনাহ করেছি, তুমি দেখেছো, ফেরেশতারা লিখেছে। সুতরাং তুমি ইচ্ছা করলে লাথি মেরে জাহান্নামে ফেলে দিতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না। ইচ্ছা করলে তুমি আমাকে ধরে জান্নাতে দিয়ে দিতে পারো, কেউ নিষেধ করবে না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন অনেক ভয়াবহ, আমি সইতে পারবো না। এই বান্দাকে তুমি জাহান্নাম দেওয়ার জন্য তো বানাও নাই, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কত সুদ খাইছি, কত ঘুষ খাইছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ধোঁকাবাজি করেছি, কত তোমার নাফরমানি করেছি, কত নামাজ কামাই করেছি, কত নবীর সুন্নাত তরক করেছি, কত অন্যায় অপরাধ করেছি। এই অপরাধগুলো যদি কাল কিয়ামত দিন মানুষের সামনে ফ্লাশ হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, মাবুদ, মাফ করে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে দুনিয়া থেকে তাকে জান্নাতি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে হবে, বলতে হবে, দেখুন আমাকে আল্লাহ সুস্থতা জিন্দেগি দিয়েছেন, এটা তো আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া উচিত। আল্লাহ তো এমনিতেই দেন, তারপর চেয়ে নেওয়া উচিত। যদি চাই, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে।